আশা আকাঙ্ক্ষার জায়গা হিসেবে পাঠিয়েছেন। আমরা একটা ওথ নিয়ে এসেছি, আমরা একটা শপথ নিয়ে এসেছি। সেই শপথটি যদি আমরা স্মরণে রাখি তাহলে আমার দিয়ে কিন্তু জনগণ ক্ষতিগ্রস্ত হবে না। এই জন্য আমরা যার যার জায়গা থেকে যদি এই ব্যাপারে সবাই কিন্তু এই ব্যাপারে কথা বলছেন, সবাই কনসার্ন, কিন্তু কথার মধ্যে দিয়ে যদি শেষ করি তাহলে কাজটা হবে না। আমরা এই কথাকে যদি বাস্তবে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে এটার কার্যকারিতা জনগণ পাবে। সেই ক্ষেত্রে আমরা সরকার একটা পলিসি ডেভেলপ করে, কিন্তু সেই পলিসি মাঠ পর্যায়ে বাস্তবায়নের উপরে নির্ভর করে সেই পলিসি কতটুকু জনগণের জন্য কাজে আসলো। এই জন্য সরকারের পলিসি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার দ্বারা তারা আমরা এখানে বসে আছি। এই জন্য যার যার জায়গা থেকে যদি আমরা মাদক, জুয়া, রাস্তাঘাটে অনিয়ম, দুর্নীতি, সারের যে সংকট, এই সব বিষয়গুলো আমরা সবাই যদি এক একজন দায়িত্বশীলতার ভূমিকা পালন করি তাহলে জনগণ এই যে সমস্যাগুলো থেকে সবাই মুক্তি পাবে। তো এই কারণে আমার মনে হয় যে এই ক্ষেত্রে পুলিশ প্রশাসন, তারপরে নির্বাহী যে প্রশাসন আছেন, সবাই সমন্বয় করে এবং আমরা যারা জনপ্রতিনিধি আছি একে অপরের পরিপূরক হিসেবে যদি আমরা আমাদের সমাজের কল্যাণে এই কাজগুলোকে এগিয়ে নিতে পারি তাহলে আমরা লাভবান হব, দিন শেষে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম লাভবান হবে। সেই কারণেই আমরা দল মত যে যেখানেই থাকি না কেন এই সবকিছুর ঊর্ধ্বে থেকে আমরা যদি জনগণের কল্যাণে আমরা কাজ করতে পারি তাহলে আমাদের এই সমাজ থেকে মাদকের যে সমস্যা, কারণ আমরা জানি যে মাদক হয় বিভিন্ন জায়গায় তথ্য আছে এরকম যে, যেমন একটা সাংবাদিক বলেছেন যে যাওয়ার আগে ইনফরমেশন চলে গেছে, কিভাবে গেল এটা যদি আপনি তদন্ত করেন তাহলে দেখবেন যে এখানে কোনোভাবে এখান থেকে ইনফরমেশন গেছে, তাহলে এখানে প্রশাসনের কেউ সাথে জড়িত আছে। আবার অনেক জায়গায় রাজনৈতিক ছত্রছায়াতেও কিন্তু এই জাতীয় মাদক হয়। সেক্ষেত্রে আমরা যারা রাজনীতি করি আমরা যদি এই ক্ষেত্রে সচেতন হই যে আমরা আমাদের হয়তো সাময়িক একটা সুবিধা পাচ্ছি, কিন্তু আবারও বলতে চাই এই সাময়িক সুবিধার কারণে আপনি যে সন্তানের জন্য এত সম্পদ গড়ে যাচ্ছেন, সেই সন্তান যদি ভবিষ্যতে মাদকাসক্ত হয়ে যায়, সেই সম্পদ যদি জুয়ায় আসক্ত হয়ে যায়, তাহলে আপনার এই সম্পদের কি হবে? আপনার এই প্রচেষ্টা, আপনার যে ক্যারিয়ার, সেটা কি হবে? তাহলে এই জন্য আমার মনে হয় যে আমরা এই জাতীয় ম্যাটারগুলোতে যেগুলো আমাদের সকলের জন্য ক্ষতিকর, এই ম্যাটারগুলোতে সকলেই একত্র হয়ে মাদক, জুয়া এবং আমাদের সমাজের জন্য যে ক্ষতিকর যে বিষয়গুলো আছে সবাই একমত হব এবং সবাই যার যার জায়গা থেকে গণসচেতনতা বৃদ্ধি সহ প্রশাসনকে সাথে নিয়ে আমরা সেইগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করব। সেই ক্ষেত্রে প্রশাসনের যারা আছেন আপনাদের ইন্টেলিজেন্সকে কাজে লাগান, কে এই জাতীয় ইনফরমেশন গুলো দেন, কার ছত্রছায়ায় কিভাবে চলে, এগুলো আপনাদের কাছে তথ্য আছে, আমরাও কিছু জানি, আমাদের এখানে লোকাল প্রশাসনের যারা প্রতিনিধি আছেন তাদেরও তথ্য আছে। এইগুলো দিয়ে আমরা এই জাতীয় যাদের ছত্রছায়া এইগুলো হয়ে থাকে সেগুলো নিয়ন্ত্রণ করতে চাই। কৃষকদের ক্ষেত্রে যে বিষয়টি এসেছে আমরা ইতিমধ্যে শুনেছি, এখানে আমরা যেটা বলতে চাই যার কৃষি ক্ষেত নেই সে যেন কৃষি প্রণোদনা না পায়, এটার ব্যাপারটা আপনারা একটু ভালো করে কৃষি অফিসার যিনি আছেন মাঠ পর্যায়ে যারা সুপারভাইজার তাদেরকে কাজে লাগিয়ে এটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে আমার মনে হয় যে যারা জনপ্রতিনিধি আমাদের এখানে আছেন আমরা সহ এই ব্যাপারে জনগণের কল্যাণে আমরা এই ব্যাপারেই কেউ দ্বিমত পোষণ করবো না। প্রকৃত অর্থে যে হকদার আমরা তার কাছে সেটা পৌঁছায় দিতে চাই, প্রকৃত অর্থে যে চাষাবাদ করছেন সে সুবিধাটা ভোগ করুন, এইটা আমরা দেখতে চাই। আমার চাচা, আমার খালু কিংবা আমার ভাইকে আমরা সুবিধা দিয়ে আরেকজনের হক যেন আমরা নষ্ট না করি, এটা আমি সহ সকলের প্রতি আপনাদের আহ্বান। আর আরেকটা বিষয় হচ্ছে যে রাস্তাঘাটগুলো নির্মিত হচ্ছে, এই রাস্তাঘাটগুলো আমরাই তো চলি, সেই রাস্তাঘাটগুলোতে যদি যে এলজিডি এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, তারপরে আমাদের পিআইও কি আছেন নাকি এখানে আপনি না, তো এখান থেকে যে টিআর কাবিখা সহ অন্যান্য যে কাজগুলো চলমান থাকে, তারপরে যেগুলো ত্রাণের বিষয়গুলো আসে, এইগুলো সঠিকভাবে বন্টন আমরা চাই এবং রাস্তাঘাটগুলোতে সঠিক মানের কাজ আমরা সবাই চাই। কারণ দিন শেষে রাস্তায় তো আমি চলি, তো রাস্তাঘাট যদি খারাপ ইট দিয়ে হয়, খারাপ জিনিস দিয়ে হয়, তাহলে 2 দিন পরে ভাঙা রাস্তায় তো আমাকে চলতে হবে। সরকার ঠিকই বরাদ্দ দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে মাঝখান থেকে এইগুলো অন্যদিকে চলে যাচ্ছে। এই ব্যাপারে আমার মনে হয় যারা আমরা এখানে আছি সবাই যদি দায়িত্বশীলতার ভূমিকা রাখি, আমাদের সবার চোখকে যদি সবাই সজাগ রাখি, তাহলে আমার মনে হয় যে এই জাতীয় যারা খারাপ চিন্তা করে চলতে চান তাদের চলার পথটা সংকীর্ণ হয়ে যাবে।
তো এইটা আমরা আমাদের জায়গা থেকে দেখতে চাই। আর তামাকের বিষয় যেটা বলেছেন, এটা ন্যাশনাল ইস্যুস বিষয়, এটা আমরা কথা বলতে চাই। আপনার প্রপোজাল পাঠাবেন, সে ব্যাপারে আমরা কথা বলবো। পানি সেচের যে ব্যাপারটি এসেছে, সেটাও আমরা গতদিন জেনেছি, এটা জানা ছিল না। 15ই জানুয়ারির আগে পানি আসলে আমাদের কৃষকরা সুবিধা পায়, এটা আমাদের কৃষি অফিসার জানিয়েছেন। তো সেই ব্যাপারটা আমরা সকলে আমাদের যার যার জায়গা থেকে চেষ্টা করব, যাতে আমাদের কৃষকরা সেই সুবিধাটা পেতে পারে।